টাকা লাভ হইতো? প্রায় লাখ টাকা লাভ হইতো। হ্যাঁ 1 লাখ টাকা। 1 লাখ টাকা লাভ হইতো। মুরগি কতগুলা? 1500। 1500। বর্তমানে বয়স কত দিন? বর্তমানে বয়স আজকে 25 দিন। 25 দিন। ওজন কতটুকু আছে? 2 কেজির উপরে। 2 কেজির উপরে। খেয়াল করেন একজন খামারি ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন, আজকে এক প্রবাসী ভাইয়ের কথা বলবো। উনি তো সকালবেলা থেকে তো দেখছি আর একটা খামারির সফলতা দেখছেন, তাই না? 1.5 বছরে কোনো লস খায় না। তা এই ভাইয়ের একটু রেজাল্টটা শুনি। এই ভাই 25 বছর প্রবাসী থেকে ভিডিও দেখে একটা ফার্ম করছে। তো কতদিন বয়সে আপনার লেগিয়া মুরগির লেগিয়া ইয়াটা হইলো বার্ড ফ্লু যে রোগটা, এই বার্ড ফ্লু রোগটা চেনার উপায় দেখেন একটু বলি। একটু ক্যামেরাটা ধরেন, একটু দেখেন। বার্ড ফ্লু রোগটা চেনার উপায়, পা দুইটা পিছনের দিকে থাকে আর ওই আপনার পা পড়ে যায় আর কি। এই হয়েছে বার্ড ফ্লু রোগের লক্ষণ, আর এইভাবে মুরগি মারা যায়। একটু আপনারা একটু ভালো করে দেখেন একটু। এই বার্ড ফ্লু রোগটা দেখা যায়, হ্যাঁ, পাও পড়ে গেছে। আচ্ছা, এখন ওনার কাছে শুনবো এইখানে আপনার একদিনে কতগুলো মুরগি মারা গেছিল? আমার একদিনে 70টা মুরগি মারা গেছিল। কয় ঘন্টা, কতটুকু সময়ের ভিতরে? 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টার ভিতরে 70টা মুরগি মারা গেছে এইভাবে। 70টা মুরগি মারা গেছে। পাও পড়ে ল্যাংরা হয়ে, মানে প্যারালাইসিস। তা প্যারালাইসিস হলে তো আপনি প্রতিবন্ধ হলে তো মুরগি মরে না। না। হ্যাঁ, বার্ড ফ্লু রোগটা ওনার ডিলারে হলে গিয়া বিভিন্ন ফার্মে করে, তো ওনার আগের দিনকে ফার্মে ঢুকছে, তো ভাইরাসে ঢুকে ঠিকমতো অ্যাটাক করে বইছে, ওই ডিলারে ঢুকছে অ্যাটাক করে। বাস এই জন্য 1400-1500 গ্রাম হলে কোনো লোকের ঢুকতে দেওয়া উচিত না। হয় 2 কেজি হবে, আর নইলে ওই 1 কেজি ওজনের সময় ঢুকতে হবে। না ডুবার দেনি, আজকে গেছিল ডুবার দেনি, বাইরে থেকে দেখে আসছে। আচ্ছা, যাই হোক, বাইরে থেকে দেখছে বাইরের লোক কোনো দোকান নিছে। ওই ভাইরাস নিয়ে গেলে পরে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ওই ডিলারগুলো তো ঘোরাঘুরি করে বেশি, বিভিন্ন ফার্মে মুরগি দেখতে যায়, এই জন্য ভাইরাসটা হলে কি আপনার অ্যাটাক করে বেশি। আচ্ছা, যাই হোক, ওনার 1-2 ঘন্টায় 70টা মুরগি মারা গেছে। এরপরে আমি ওনারে কি দিয়েছিলাম ভাই? ফার্মেন্টেড এ তো আগে থেকেই চলে আপনার। মেডিসিন দিছি, মেডিসিন দিছি আর গিয়ে বলছি যে এখনই এই মুহূর্তে আইনে মেডিসিনগুলো চালান। রাত্র 9টা বাজে দোকান বন্ধ করবে, তখন ওই অবস্থায় নাকি? বৃষ্টি হয়েছিল, ওই 9টা বাজে আমি ওই যাবে গেছি বন্ধ করতে আছে দোকান। দোকান বন্ধ হয়ে গেছে, আরে দোকান আমি যাই খালি পাইছি, অর্ধেকটি পাইনি মেডিসিন। আচ্ছা, এখন বাকি ঘটনাগুলো আপনি বলেন, কিভাবে মুরগিগুলো সুস্থ হইলো? মুরগিগুলো সুস্থ হইলো, আপনি রাত্রে ওষুধ খাওয়াতে বলছেন, ওষুধ নিয়ে দিয়েছি। দেওয়ার পর খাইছে, খাওয়ার পর মুরগি ভালো হয়েছে। তারপরের দিন 4টা মুরগি মারা গেছে, তারপরের দিন মারা গেছে 5টা, তারপর আর একটা মুরগি মারা যায় না। আলহামদুলিল্লাহ ভালো আছে, সব সুস্থ। আচ্ছা, বার্ড ফ্লুর ইতিহাস আমি এর আগেও দেখাইছি, এর আগেও অনেকগুলো ভিডিও করছি যে বার্ড ফ্লুর ইতিহাসে কোনো রেকর্ড নাই যে বার্ড ফ্লু রোগ সুস্থ হয়। একমাত্র বাংলাদেশে না, ওয়ার্ল্ডের ভিতরে সর্বপ্রথম ব্যক্তি আমি, এনে ভাই, জি, যে বার্ড ফ্লুর মতো রোগ চিকিৎসা পানি ফার্মেন্টেড এবং কিছু আপনার ওই ভিটামিন মিনারেলস এবং এগুলো দিয়ে আমি সুস্থ করছি। কোনো অ্যান্টিবায়োটিক দিই নাই, অ্যান্টিবায়োটিক দিছি মুরগিটা সুস্থ হওয়ার পরে, তারপরে অ্যান্টিবায়োটিক দিছি। যাই হোক, আপনার একটা রোগ হইলে পরে আপনার সময় লাগে, মোটামুটি 2-3 দিন আর কি। ওজনটা মানে আপনার খাওয়া দাওয়া কম করছে, ওজনটা বাড়ছে কম। তারপরেও এই রোগটা যদি না হয়তো তাহলে ওনার যে বাজার, সেই বাজার অনুযায়ী 85 ভাই, বর্তমানে বয়স হয়েছে 25 দিন, ওজন আছে 2 কেজির উপরে। ওনার যদি এই বার্ড ফ্লু রোগটা না হইতো তাহলে এই যে 70টা মারা গেছে, 70টা কমসে কম কত টাকা লস গেল না ভাই? মানে 14-15 হাজার টাকা দিয়ে 15,000 টাকা ডাউন হয়ে গেল না? নাহলে তো ওয়েবসাইটে আরো বেশি থাকতো, ওনার এত খাদ্যও লাগতো না। এই যে 2 দিন খাদ্য ওরা বলছে যে 75 বস্তা লাগবে, আমি 60 বস্তায় আমার কাম হয়ে যেত। 60 বস্তায় কাজ হয়ে যাইতো। কতটুকু হইতো? 22 থেকে 2300 গ্রাম হইতো। 22 থেকে 2400 গ্রাম হইতো। কে লিগে আজকে মনে করেন যে আমি খাওয়াইছি 52টা, 52 বস্তা। 52 বস্তায় আমার আইছে লিগে মনে করেন যে 2 কেজি 100 এরকম আছে। আপনার মুরগি হলো গিয়ে কতগুলা? 1500। আগে ছিল 1500, মারা দেওয়ার পর 1400 আছে। আচ্ছা, 1400 মুরগি 52 বস্তা খাবার খেয়ে, একটু ওয়েবসাইটে হিসাব করেন তো রমজান ভাই। 1400 মুরগি 52 বস্তা খাবার খেয়ে ওজন আছে 2 কেজি 100 গ্রাম। যদি ওনার বার্ড ফ্লু না হইতো 70টা মুরগি মারা গেছে। হ্যাঁ, 2 কেজি 100 আছে। 1500 ছিল, 1520টা, তাই 100 বাদ দেন। হ্যাঁ, 1 কেজি 850, 1400 মুরগি ধরেন, ওজন আছে 2 কেজি ধরেন। 2 কেজি ধরেন। আচ্ছা, ওজন যেটুকু আছে 1 কেজি 800 গ্রাম, 895 গ্রাম, 850 গ্রাম খেয়ে 2 কেজি আছে। এখন এই ওজনটা থাকার কারণ
নতুন একটা আপডেট করা হয়েছে। এটাও আগেরও আপডেট ছিল, কিন্তু আপনার ওই ডিমটা মাঝখান থেকে উঠে দিয়েছিলাম, এটা আবার ঢুকে দিছি। ডিমটা ঢুকে দেওয়ার পরে তারপরে আপনার লিখে ওজনটা লিখে 2 দিনে কয়দিনে বাড়ছে বেশি। হ্যাঁ, কয়দিনের বাইরে গেছে বেশি। ডিম দেওয়ার পরে নতুনে ডিম দেওয়ার পরে ওজন বাড়ছে কতটুকু করে? ওজন যা খায় হ্যাঁ 100 গ্রামের উপরে বাড়ছে ওজন। 2 দিনে মনে করেন যে আগে আসলে 1500 গ্রাম, তারপরে হচ্ছে মনে করেন যে 2 দিনে মনে করেন 1800-1900 গ্রাম হয়েছে। 2 দিনে 1800 থেকে 1900, অর্থাৎ 2 দিনেই বাড়ছে। মুরগির ওজনটা বেশি বাড়ছে। 2 দিনে ওজনটা বেশি। ওই ডিমগুলো প্রথমে আমি যে মানে পুরনো, এটা অনেক পুরনো আপনার ফর্মুলা, ওই ফর্মুলায় আমি নতুন আপডেট করতে গিয়ে ওই ডিমটা উঠে দিয়েছিলাম। ডিমে অনেক ঝামেলা হয়, বা হাঁসের ডিম অনেকগুলো গিয়ে হয়ে যায়। তাই এখন এটারে ব্যালেন্স করছি, পোলট্রি মিল দিই ফিটের সাথে, আর ডিমটা হলে গিয়ে পানি ইয়ার সাথে 6 ঘন্টা 7 ঘন্টা পরে দিই, তাই না? আচ্ছা, যে রেজাল্টটা আছে তাতে মোটামুটি এখন লাভ একটু কমবে। লাভ একটু কমবো, কিন্তু আমার কাছে 100 মুরগি। তারপরেও ওনার এখন বর্তমানে এই বাজারে কত বাজার আছে আজকে? আজকে আছে বলছে 140 মনে হয়, 500 140 টাকার। 140 টাকার বাজারে 85,000 টাকা, 70-80,000 টাকা লাভ হবে। তো প্রিয় ভাইরা, যারা আমাদের পোলট্রি খামারি ভাইরা, আপনাদের প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলে যে আপনাদের পাশে একজন ভাই আছে। আপনারা এইটুকু মনে রাখেন যে আপনাদের পাশে একজন ভাই আছে। আর কেউ বাংলাদেশে সাপোর্ট করুক আর না করুক, বাংলাদেশ থেকে আমি আব্দুর রহিম, যেহেতু আমি প্রবাসী ছিলাম, মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করছি 14 বছর, কি পরিশ্রম, কন্টেনারে পর্যন্ত কাজ করছি। মানে অর্থ আপনাদের কষ্ট তো করেন নাই, আমি কন্টেনারে পর্যন্ত কাজ করছি, আমি আরামের কাজ করি না। অনেকে বলে আমি এসির ভিতরে কাজ করি, আমি এই করি, গল্প মারে এসে বাপরে বাপরে কি চাপাটা যে মারে। আমি তো পড়ছি কন্টেনারে কাজ করছি ভাই, কন্টেনারে এত কষ্ট করে মালয়েশিয়া আপনার এত সহজ না। বিদেশে টাকা ইনকাম করে দেশে আনবেন, বাপ মা ভাই বোন সবাই খাওয়াতেছেন, তারা মনে করে যে আমার ছেলে বা আমার স্বামী বা আমার ভাই কত আরামসে কাজ করে, মানে কাজ করে টাকা পাঠাইতেছে। কত কষ্ট করা লাগে তারা জানে, প্রবাসে নিজে রান্না করে খাওয়া লাগে না ভাই। আচ্ছা, তো ওনার রেজাল্টটা শুনছেন। আচ্ছা, আপনার এলে গিয়ে এই তো প্রথম ব্যাচ নাকি? এই প্রথম ব্যাচে কেমন অনুভূতি, কেমন আপনার রেজাল্ট, কেমন অনুভূতি কেমন? আর আলহামদুলিল্লাহ ভালো, ভালো রেজাল্ট আসছে। এখন আজকে আবার মেডিসিন নিয়ে আসছেন, মেডিসিন নেওয়ার জন্য আসছেন, নতুন করে বাচ্চা উঠাবেন নাকি? হ্যাঁ, নতুন করে বাচ্চা। নতুন এই মুরগিটা বিক্রি করবেন কবে? শনিবার থেকে। শনিবার, তাহলে আজকে কি বার? আজকে সোমবার। সোমবার, তাহলে তো অনেক ওজন হয়ে যাবে। অনেক ওজন, 2.5 কেজি। 2.5 কেজি পরিমাণ হয়ে যাবে। 2.5 কেজি তো ওতে 100% হবে। 2.5 কেজি। হ্যাঁ, এইটা না না, এই যে এইটা। আচ্ছা, এইটা না না, মুরগির একটা গাইডলাইন আছে, তো এটা ওনার আমি দিয়ে দেবো। উনি এইটা দেখে পরে বাকিটা হলে গিয়ে আপনার চালাই নেবে। তো বিদায় নিতে আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। না, আমার রোগ বলার জন্য এইটা আপনার এই পুরো ফটোকপি করে ওইখান থেকে এই অরিজিনালটা আমার দেবেন, আর এটার একটা ফটোকপি নিয়ে আপনার পড়াশোনা